আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন গল্প নিয়ে। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। গল্পের সিন শুরু হয় একটা জাদুর দুনিয়া থেকে, যেখানে স্মার্টরা মাশরুম দিয়ে বানানো ঘরে হাসি খুশি থাকে। স্মার্টদের কাহিনী হয়তো অনেকেই শুনেছে, কিন্তু অনেকে মনে করে যে স্মার্টরা এখন এই দুনিয়ায় আর নেই। এখানে স্মার্টদের দেখে মনে হচ্ছে তারা কোনো ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। তখনই সেখানে একটি স্মার্ট দৌড়ে আসে এবং দৌড়ে আসতে আসতে তার সামনে যা কিছু পড়ে সবগুলো লন্ডভন্ড করে দেয়। আসলে সেখানে সবাই তাদের কোনো ফেস্টিভ্যালের জন্য ডান্স প্র্যাকটিস করছিল, কিন্তু সেই ছোট্ট স্মার্টকে তাদের ডান্স প্র্যাকটিসে আসতে দেয় না, কারণ সে একটু আলো টাইপের। এখন আমাদেরকে একটা জাদুকরকে দেখানো হয়, যে কিনা স্মার্টদের ধরে নিয়ে আসে এবং তাদের থেকে পাওয়ার নিয়ে নিজের জাদু শক্তি বাড়াতে চায়। অন্যদিকে আমরা একটি বৃদ্ধ স্মার্টকে দেখতে পারি, যে কিনা ফিউচার দেখতে পারে। ফিউচার এসে দেখে ওই জাদুকর সব স্মার্টদের ধরে নিয়ে গেছে। ঠিক তখনই সেখানে সেই ছোট্ট স্মার্ট চলে আসে, যাকে সে ভবিষ্যতে দেখেছিল। এরপরই ওই বৃদ্ধ স্মার্টকে সে বলে, আমি জঙ্গলে যাচ্ছি। এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায়, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সেই ছোট্ট স্মার্ট তার কথা শোনে না। সে জঙ্গলে চলে আসে, যেখানে কিনা ওই জাদুকরকে দেখা যায়। ওই জাদুকর ওই স্মার্টদের এতদিন খুঁজে চলেছে। খুঁজতে খুঁজতে সে একটি স্মার্টকে পেয়ে যায় এবং এটা দিয়েই বাকি স্মার্টকে খুঁজে পেয়ে যায়। জাদুকর তখন স্মার্টকে ধরার চেষ্টা করে, আর ওই স্মার্ট তখন তার হাত থেকে পালিয়ে দৌড় দিতে থাকে। জাদুকর তো তার পিছনে ছিল। একসময় স্মার্ট জাদুর দরজা দিয়ে তাদের দুনিয়ায় চলে যায়, আর জাদুকর তো দেখেই ফেলে। তারপর সে তার বিড়ালটাকে সেই দুনিয়ায় পাঠিয়ে দেয় এবং নিজেও সেখানে চলে আসে। সেখানে আসতেই সবার আগে তাদের জাদুর দরজাটি ভেঙে ফেলে। তারপর তাদের বাড়িঘর ভেঙে ফেলে এবং প্রত্যেক স্মার্টকে ধরার চেষ্টা করে। অন্যদিকে সেই বৃদ্ধ স্মার্ট তো জানতো যে এই লোকটা এখানে আসবে, কারণ সে ভবিষ্যতে দেখেছিল। তাই সে আগে থেকেই তার লোকদের বাঁচানোর জন্য প্রস্তুত ছিল। এরপর সে ওই জাদুকরকে ফাঁসিয়ে দেয়, যতক্ষণ না ওই স্মার্টগুলো অন্য কোথাও পালিয়ে যায়। সব স্মার্ট তো তাদের জীবন নিয়ে পালাচ্ছিল, কিন্তু ওই ছোট্ট স্মার্ট ভুল রাস্তায় চলে যায়, আর তার বন্ধুরাও তার পিছু পিছু তাকে বাঁচানোর জন্য চলে যায়। একসময় সে পা স্লিপ করে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, তখন তার একটি বন্ধু হাত বাড়িয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে একটি টর্নেডো শুরু হয়, আর সেই টর্নেডো তার শক্তি দিয়ে সব স্মার্টগুলোকে তার ভেতরে টেনে নেয়। এরপর তারা মানুষের দুনিয়ায় চলে আসে, আর জাদুকরও তাদের পিছনে সেখানে চলে আসে। স্মার্টরা যখন তাদের জীবন বাঁচানোর জন্য দল বেঁধে হাঁটছিল, তখন ওই জাদুকরের বিড়াল তাদের এই কাজটা খুব কঠিন করে দেয়, আর এই কারণে তাদের মধ্যে থাকা এক মেয়ে স্মার্টের চোখ বিড়ালের মুখে চলে আসে। সেই সময় বিড়ালের চোখ পড়ে ছোট্ট স্মার্টের দিকে। সে তো এখনো গাছে উঠতে পারেনি। এরপর বিড়ালটা তার পিছনে দৌড়ায়। স্মার্ট নিজেকে বাঁচানোর জন্য একটি ছোট্ট বাক্সের ভেতরে পড়ে যায়, আর ওই বাক্সটা কোনো একটা লোকের ছিল। লোকটি স্মার্টকে ভেতরে ঢুকতে দেখেনি। তারপর সে খেয়াল করে একটা বিড়াল তার বাক্সটা ছেড়ার চেষ্টা করছে। এটা দেখে বাক্সটা নিয়ে সে ট্যাক্সি উঠে পড়ে। অন্যদিকে বাকি স্মার্টগুলো তার বন্ধুকে বাঁচানোর জন্য ট্যাক্সির উপরে লাফ দেয়। এরপর জাদুকরও সেই ট্যাক্সির পিছনে যেতে থাকে। ট্যাক্সিটা থামলে সেই ট্যাক্সির পিছনে ধাক্কাকে সেখানে পড়ে যায়। এভাবেই সেই বাক্সের সাথে সব স্মার্টগুলো সেই লোকটার বাড়িতে পৌঁছে যায়। ছোট্ট স্মার্ট যখন সেই বাক্স থেকে বের হয়, সেই বাড়ির কুকুর তার পিছনে লাগে। এই সব কিছু চক্করে ওই ঘরের লেডি স্মার্টকে দেখে ফেলে। প্রথমে তো সেই স্মার্টকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পরে যখন স্মার্ট তার সাথে কথা বলে, এটা দেখে তার অনেক ভালো লাগে। তারপর সব স্মার্টরা তাদের বন্ধু হয়ে যায়। আসলে এই লোকটার ওয়াইফ হলো এই মেয়েটা। স্মার্টরা তখন তাদের কাহিনী বলতে থাকে। স্মার্টরা বলে, আমরা আবার আমাদের দুনিয়ায় তখনই ফিরে যেতে পারবো যখন ব্লু মুন হবে। যতক্ষণ ব্লু মুন হবে না, ততক্ষণ আমরা এই দুনিয়াতে থাকবো। অন্যদিকে আমরা সেই জাদুকরকে দেখতে পাই। সে ওই স্মার্ট মেয়েটার চুল নিয়ে একটা জাদু করছিল, যেটা বিড়ালটা পেয়েছিল। এরপর জাদুকর সেই চুল দিয়ে বানানো জাদুর লিকুইড তার একটি রিংয়ের ভেতরে রেখে দেয়, যাতে তার জাদু সবসময় তার কাছেই থাকে। এরপর সেই লোক এবং স্ত্রীকে দেখানো হয়, যাদের দুজনকে এখন একটা কাজের জন্য বাইরে যেতে হবে। যার সময় স্মার্টদের বলে যায়, তোমরা একদমই বাইরে যাবে না। কিন্তু ওই বৃদ্ধ স্মার্টের একটা দূরবীনের দরকার ছিল চাঁদ দেখার জন্য, তাই তার সাথীদের নিয়ে বাইরে এসে পড়ে। লোকটা তখন তাদেরকে ভেবে বাইরে দেখে ঘাবড়ে যায়। তাদেরকে বাঁচানোর জন্য সে তার কোটের ভেতরে লুকিয়ে রাখে। তারপর সে তার অফিসে নিয়ে যায়, কিন্তু স্মার্টগুলো তাকে শান্তিতে কাজ করতে দেয় না। তারা লোকটাকে গান শোনাতে থাকে, সাথে ডান্স করতে থাকে। বিরক্ত হয়ে সে তখন তার স্ত্রীকে ফোন করে। মেয়েটা তখন লোকটার অফিসে আসে এবং তাদেরকে নিয়ে যায়, কিন্তু সেখানেও তারা চুপ ছিল না। এরপর ট্যাক্সিতে করে যখন যাচ্ছিল, ওই বৃদ্ধ স্মার্ট একটা পোস্টারে দূরবীন দেখে। তারপর সে গাড়ি থেকে বের হয়ে পড়লে সবাই তার পিছনে বেরিয়ে যায়। মেয়েটাও তখন গাড়ি থেকে নেমে তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু তারা অনেকগুলো হওয়ায় তাদেরকে ধরতে পারছিল না। এজন্য সে তার হাজবেন্ডকে ডাকে। সেখানে স্মার্টরা একটা মলের ভেতরে গিয়ে মজা করছিল।
এখানে ওই জাদুকরটাও চলে আসে। জাদুকর তখন মলের বাইরে একটা লোককে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ময়লা পরিষ্কার করতে দেখে। এটা দেখে তার মাথায় একটা আইডিয়া চলে আসে এবং সব স্মার্টকে ধরার জন্য ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্য নেয়। একসময় তার বিড়ালটা ভ্যাকুয়াম ক্লিনারে আটকে যায় আর ততক্ষণে সেই লোকটাও সেখানে চলে আসে। ভ্যাকুয়াম ক্লিনারটা বন্ধ করে দেয় আর বিড়ালটা সঙ্গে সঙ্গে স্মার্টরাও বের হয়ে আসে। কিছুক্ষণ পর সেখানে পুলিশ জাদুকরকে ধরে নিয়ে যায়, কারণ তারা মনে করেছিল এই লোকটা সবাইকে বিরক্ত করছে। এরপর সেই লোকটা তাদেরকে আবারও নিজের বাড়িতে নিয়ে আসে। সব স্মার্টগুলো অনেক উদাস ছিল, কারণ তারা তাদের বাড়িতে যেতে পারছে না। লোকটা স্মার্টদের হতাশ দেখে তাদের মুড ঠিক করার জন্য একটা গান গাইতে থাকে। তারপর তার ল্যাপটপে একটা নোটিফিকেশন আসে যে এখন তাকে কোনো একটা অ্যাড সিলেক্ট করতে হবে। এখানে সেই ছোট্ট স্মার্টটা আবারও ভুল করে দেয়, চাপ লেগে ব্লু মুনের অ্যাড লাগিয়ে দেয়। এখন তার ভুলের কারণে সারা শহরে ব্লু মুনের অ্যাড দেখাচ্ছিল। অন্যদিকে জাদুকর তার জাদু দিয়ে অনেকগুলো মাছিকে ডেকে আনে আর মাছিগুলো তাকে জেল থেকে বের করে নিয়ে যায়। অন্যদিকে সেই স্মার্টগুলো অনেক খুশি ছিল, কারণ তারা জানতে পেরেছে ব্লু মুন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কিন্তু ওই লোকটা যে সবসময় তাদের স্মার্টকে সাহায্য করে এসেছে, সে এখন ওই ছোট্ট স্মার্টের কারণে বিপদে পড়ে গেছে। ছোট্ট ভুলের কারণে এখন ভুল অ্যাড চলছে। এ কারণে লোকটার বস তাকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। অন্যদিকে সেই ছোট্ট স্মার্ট তার ভুল স্বীকার করে নেয় আর বলে এই সব কিছু আমার জন্য হয়েছে। এরপর সে ক্ষমা চেয়ে নেয়। সবাই মিলে তখন একটা লাইব্রেরিতে চলে যায়, সেখান থেকে একটা জাদুর বই নেবে। সেখান থেকে মন্ত্র পড়ে আবারও ব্লু মুন আনতে পারবে, আবারও তারা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। তারা সেই ছোট্ট স্মার্টকে বাড়িতে রেখেই যায়, কারণ তারা মনে করে তার জন্যই সবকিছু নষ্ট হয়ে যায়। যদিও তারা জানতো না যে তার জন্যই জাদুর দরজা খুলে গিয়েছিল, যেটা দিয়ে তারা আবারও নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবে। এখানে সব স্মার্টরা দুনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে সেই জাদুকর তাদেরকে ধরার চেষ্টা করছিল। জাদুকর তখন জাদুর রিং থেকে লিকুইড বের করে একটা ঝাড়ুর ভেতরে ঢুকিয়ে দেয়। ঝাড়ু দিয়ে সবাইকে ধরে নেয়। সেখানে সবাই জীবন নিয়ে বাঁচাতে পারলেও সেই বৃদ্ধ স্মার্টকে আটকে ফেলে। অন্যদিকে সেই বৃদ্ধ স্মার্টকে বাঁচাতে আর কেউ নয়, সেই ছোট্ট স্মার্ট আসে, যাকে সবাই অকর্মা ভাবত। তারপর স্মার্টদের দুনিয়া দেখানো হয়। সেখানে এক স্মার্ট জাদু দিয়ে ব্লু মুন ডেকে নিয়েছিল, এজন্য যে তাদের সব সাথীরা যারা কিনা ভুলে মানুষের দুনিয়ায় চলে গেছে, তারা যেন আবার ফিরে আসতে পারে। তারপর সেই জাদুর দরজা খুলে যায়। সবাই চলে যেতে থাকে, কিন্তু যখন দেখে বৃদ্ধ স্মার্ট জাদুকরের কবজায় আছে এবং ছোট্ট স্মার্ট তার সঙ্গে লড়াই করছে, তখন সব স্মার্টরা জাদুর দরজা দিয়ে বাইরে বের হয়ে আসে তাকে সাহায্য করার জন্য। জাদুকর তো হয়রান হয়ে যায় যে এক মুহূর্তে এতগুলো স্মার্ট কোথা থেকে আসলো। কেউ কেউ তাদের ছোট ছোট হাত দিয়ে মারে, কেউ আবার তীর ছুঁড়ে মারে। এরপর জাদুকর রেগে গিয়ে সেই ঝাড়ুর সাহায্যে একটা তুফান নিয়ে আসে, যার কারণে সব স্মার্টরা উঠতে থাকে। অন্যদিকে একটা স্মার্ট বুদ্ধি করে তার হাত থেকে ঝাড়ুটা নিয়ে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঝাড়ু নিচে পড়ে যায়। জাদুকর সেটা ধরে ফেলার আগেই সেই ছোট্ট স্মার্ট সেটাকে ধরে ফেলে। এরপর ঝাড়ু দিয়ে জাদুকরকে অনেক দূরে পাঠিয়ে দেয়। এরপর সব স্মার্টরা তাকে ভুল বুঝে তার কাছে ক্ষমা চায় এবং অনেক খুশি হয়ে যায়। তারা যে স্মার্টকে অকর্মা বলে জানতো, আজ সেই তাদের জীবন বাঁচলো। এরপর বৃদ্ধ স্মার্ট এসে সেই ছোট্ট স্মার্টকে বাহবা জানায়। এবার তারা তাদের দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সেখানে সেই লোকটা এবং তার স্ত্রীও ছিল। তাদেরকে বিদায় জানিয়ে তারা তাদের দুনিয়ায় চলে যায়। কিন্তু যে লোকটা তাদেরকে এত সাহায্য করলো, তাদের একটা ছোট্ট ভুলের কারণে তার চাকরি হারাতে হয়েছে। এটা নিয়ে সে বেশ আপসেট ছিল। এরপর সেই লোকটার বসের ফোন আসে আর তার চাকরিটাও আবার ফিরে পায়, কারণ আজ তার অ্যাড দেখে সে সেখানে এসেছিল আর সেখানে গিয়ে সে ব্লু মুন দেখেছে। এই সব কিছু মিলিয়ে সে তার চাকরিটা ফিরে পায় আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটি নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।